বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এমন দুটি ঘরোয়া জিনিসকে নিয়ে আলোচনা করব যা আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় যেমন সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করবে, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। এক কথায় বলতে পারো আমাদের এই দুটি জিনিস আমাদের গাছের মধ্যে সঞ্জীবনীর মতন কাজ করবে। তো বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছের জন্য বর্ষা কতটা পরিমাণে প্রয়োজন। আমরা যারা বাগানি আছি তারা সারা বছর এই বর্ষাকালের অপেক্ষায় আমরা কিন্তু হন্যে হয়ে বসে থাকি, কারণ আমাদের যেসব গাছকে আমরা সারা বছর সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারি না, যেসব গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না, এই বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের সেই সব গাছ যেমন নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করে, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কুড়ি এবং ফুলকে পেয়ে থাকি। এবং এর পাশাপাশি গাছের মধ্যে বেশ কিছু সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারি। তার মধ্যে যে সমস্যাটি সব থেকে বেশি আমাদের সকলকে উদ্বিগ্ন করে তোলে সেটা হলো আমাদের গাছের মাটির মধ্যে পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমির সৃষ্টি হওয়া। তো বন্ধুরা, যখনই আমাদের গাছের মাটির মধ্যে পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমির সৃষ্টি হয়, তখনই আমাদের গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করা বন্ধ করে দেয়, তেমন গাছ থেকে আমরা কিন্তু সঠিকভাবে ফুল পাই না। ধীরে ধীরে আমাদের গাছগুলি একটি একটি করে মারা যেতে শুরু করে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কি করব, কিভাবে আমাদের গাছের মাটিকে আমরা কেঁচো, কেন্ন, কৃমির থেকে মুক্ত রাখবো, সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। এবং এক্ষেত্রে আমরা গাছের মাটির মধ্যে নানান রকম জিনিসকে প্রয়োগ করি, তার ফলে কিছু কিছু গাছ মারা যেতেও শুরু করে। তাই আজ আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে এমন দুটি ঘরোয়া জিনিসকে নিয়ে আলোচনা করব, যে দুটি জিনিস আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারবো। এবং সেই দুটি জিনিসকে প্রয়োগ করলেই আমাদের গাছের মাটি থেকে আমরা কিন্তু সমস্ত ধরনের কেঁচো, কেন্ন, কৃমি এবং পিঁপড়েকে দূর করতে পারবো। তো এই সময় কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলিকে আমাদের করলে পরে আমরা আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছকে বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত যেমন সুস্থ রাখতে পারবো, তেমন কোন দুটি জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের গাছের মাটি থেকে পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমিকে দূর করতে পারবো। তো আজ এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এবং যারা কার্তিক হর্টিকালচারে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছকে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের সুস্থ এবং সতেজ রাখতে হলে, গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হলে এবং গাছ থেকে আমাদের অসংখ্য সংখ্যায় প্রচুর পরিমাণে ফুল পেতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে আমাদের সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের এখানে কিন্তু অবশেষে বর্ষা প্রবেশ করেছে এবং এই সময় আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হতেও লক্ষ্য করতে পারছি। তাই এই সময় আমাদের এই বৃষ্টির মধ্যেও আমাদের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে হলে আমাদের যে কাজটাকে প্রথম করতে হবে সেটা হচ্ছে গাছের মাটির মধ্যে আমাদের জল প্রয়োগ করাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ বন্ধুরা, আমাদের গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না, তেমন কম জলকেও কিন্তু আমাদের কোনো ধরনের গাছই একেবারেই পছন্দ করে না। এই সময় যদি আমরা অতিরিক্ত পরিমাণে গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে থাকি কিংবা গাছের মাটি যদি ভিজে চপচপে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের মাটির মধ্যে পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমি, শামুক এইসব নানান রকম অপকারী প্রাণীর কিন্তু জন্ম হতে থাকবে এবং তার ফলে আমাদের গাছের মাটি কিন্তু নষ্ট হয়ে যাবে। গাছের শিকড় ধীরে ধীরে কিন্তু পচে যেতে শুরু করবে এবং আমাদের গাছগুলি একসময় এসে কিন্তু মারা যেতে শুরু করবে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের বৃষ্টি চলাকালীন আমরা কখনোই কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করব না। এই সময় আমরা যখনই গাছের মাটিতে জল প্রয়োগ করতে যাব, তখন কিন্তু আমাদের গাছের মাটিটাকে ভালোভাবে চেক করতে হবে। যদি দেখি যে আমাদের গাছের মাটি এই রকম ময়েশ্চার আছে, তাহলে কখনোই কিন্তু জল প্রয়োগ করব না। যখন গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমরা গাছের মাটিতে আবার জলকে প্রয়োগ করব। তো এইভাবে যদি আমরা প্রথম কাজটিকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে কখনোই কেঁচো, কেন্ন, কৃমি, পিঁপড়ে এবং ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হবে না। আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে এবং সারা বর্ষাকাল জুড়ে আমরা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো।
তো বন্ধুরা এর পাশাপাশি আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু আমাদের চেক করতে হবে। আমরা দেখব যে আমাদের গাছের মাটির মধ্যে বৃষ্টির জল স্টোর হয়ে থাকছে কিনা। যদি কোনোভাবে বৃষ্টির জল স্টোর হয়ে থাকে কিংবা আমাদের টবের ড্রেনেজ সিস্টেম যদি খারাপ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু সেই গাছগুলোকে প্রবল বৃষ্টির মধ্যে কিন্তু রাখবো না। কিছুক্ষণ বৃষ্টির জলের মধ্যে রেখে আমরা কিন্তু সেই গাছগুলোকে ছায়াযুক্ত স্থানের মধ্যে রেখে দেবো। তাহলেও যেমন আমাদের গাছের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। এই কাজটাকে যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে কখনোই কৃমি, কেঁচো, কেন্ন এইসব জিনিসগুলি জন্মাতে পারবে না। গাছের মাটির মধ্যে ফাঙ্গাস হবে না। গাছগুলিকে কিন্তু আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে সুস্থ রাখতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটি পরিচর্যা। এরপর যে 3 নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে একটি ছোট্ট কাজকে করতে হবে। সেই কাজটি হলো আমাদের গাছের মাটিটাকে আমাদের কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে ফেলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর গাছের মাটিটাকে এরকম খুশি আলগা করে দেবো। এক্ষেত্রে যেটা হবে, গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু কেঁচো, কেন্ন, কৃমি এইসব জিনিস বাসা বাঁধতে পারবে না। গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে না। গাছের মাটি বৃষ্টির জলে যে ভিজে থাকে সেই মাটি কিন্তু দ্রুত শুকিয়ে যেতে আরম্ভ করবে। এর ফলে গাছ সুস্থ থাকবে এবং গাছের মধ্যে শিকড় চলাচলটাও সঠিকভাবে কিন্তু হবে। এই 3টি কাজকে করলেই আমরা কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে কেঁচো, কেন্ন, কৃমি, পিঁপড়ে নানান রকম অপ্রাকৃতিক প্রাণীর জন্ম হওয়া কিন্তু আটকাতে পারবো এবং গাছগুলোকে আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা কিন্তু সুস্থ রাখতে পারবো। তো বন্ধুরা এই 3টি কাজকে করার পরেও যদি তোমাদের গাছের মাটির মধ্যে পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমি, শামুক এবং ফাঙ্গাসের আক্রমণ হতে থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের 2টি ঘরোয়া শক্তিশালী জিনিসকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো সেই 2টি জিনিস হলো বন্ধুরা এইগুলো। তোমরা যে আমার হাতে জিনিস দুটিকে দেখতে পাচ্ছ, এই 2টি জিনিস হলো দারচিনি এবং তার সঙ্গে সঙ্গে হলুদ, যা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এই জিনিসগুলোকে আমরা অতি সহজে আমাদের বাড়ি থেকেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। এবং এই 2টি জিনিসকে আমরা যদি আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের গাছ থেকে যেমন সমস্ত ধরনের পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমি দূর হবে, তেমন গাছের মাটিতে কখনোই কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে না। তো এই জিনিসগুলিকে আমরা কতটা পরিমাণে বা কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো চলো সময় নষ্ট না করে এই হলুদ এবং দারচিনির ব্যবহার আমরা কিভাবে করব সেটা আমরা জেনে নিই। তো বন্ধুরা প্রথমেই যে জিনিসটাকে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হলো দারচিনি, যা আমরা যে কোনো মুদির দোকান থেকে কিংবা আমাদের বাড়ির রান্নাঘর থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারি। এবং এই জিনিসটা আমাদের গাছের মাটির মধ্যে যেমন একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে, তেমন শক্তিশালী রুট হরমোন হিসেবেও কাজ করবে। এবং এই দারচিনির তীব্র গন্ধের ফলে আমাদের গাছের মাটি থেকে অতি সহজে কিন্তু পিঁপড়ে, কেঁচো, কেন্নকে আমরা কিন্তু দূর করতে পারবো এবং আমাদের গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াও কিন্তু দূর হবে। তো বন্ধুরা এই জিনিসটাকে আমাদের কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে, আমাদের দারচিনিকে গাছের মাটিতে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথম আমাদের গাছের মাটিটাকে কিন্তু খুঁজে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছের মাটিটাকে সুন্দর করে খুঁজে নিয়েছি এবং এই যে টবটা দেখছো, এই টবটা হলো 8 ইঞ্চির টব এবং আমাদের কাছে যেসব 8 ইঞ্চির টব আছে সেই সব টবের জন্য এই দারচিনিকে আমরা কিন্তু হাফ চামচ প্রয়োগ করব। আমরা গোটা দারচিনিকে এনে আমরা মিক্সির মধ্যে কিন্তু গুঁড়ো করে নেব। নিয়ে এই দারচিনির গুঁড়োটাকে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে এইভাবে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দেবো। এক্ষেত্রে গাছের মাটি থেকে যেমন পিঁপড়ে, কেঁচো, কৃমি দূর হবে, তেমন গাছের মাটির মধ্যে এই দারচিনি কিন্তু শিকড়কেও বৃদ্ধি করতে সাহায্য করবে, গাছের মাটি থেকে ফাঙ্গাসকেও দূর করবে। তো বন্ধুরা এই দারচিনিকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু এই ঘরোয়া জিনিসটাকেও গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এই জিনিসটা হলো বন্ধুরা হলুদ। এটাকেও কিন্তু আমরা বিনামূল্যে বাড়ি থেকেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবো এবং এই হলুদকেও আমাদের কিন্তু এই সময় প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। আমরা যদি এই জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করি তাহলে আর কোনো ফাঙ্গিসাইডের আমাদের প্রয়োজন হবে না। এই জিনিসটাকে প্রয়োগ করেই আমরা কিন্তু আমাদের গাছের মাটি থেকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমি, শামুক এবং নানান ধরনের
অপকারী পানি সবগুলোকে কিন্তু আমরা দমন করতে পারবো। তো এই জিনিসটাকে দিয়েই আমরা কিন্তু সারা বছর আমাদের গাছকে সুস্থ রাখতে পারবো। তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমাদের প্রয়োগ করতে হবে, তো আমরা এই হলুদকে প্রত্যেকটা 8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 1 চামচ প্রয়োগ করে দেবো। প্রত্যেক সপ্তাহে যদি এই জিনিসটাকে প্রয়োগ করতে পারি, আমাদের গাছ কিন্তু সারা বর্ষাকাল জুড়ে সুস্থ এবং সতেজ থাকবে। তো বন্ধুরা, শুধুমাত্র এইগুলোকে গুঁড়ো অবস্থায় গাছের মাটিতে প্রয়োগ করা নয়, এইগুলোকে কিন্তু আমরা জলে গুলেও মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে 1 লিটার জলের জন্য আমাদের 1/2 চামচ হলুদ এবং 1/2 চামচ আমাদের নিতে হবে দারচিনির গুঁড়ো। দুটোকে আমরা ভালো করে জলের মধ্যে মেশাবো এবং সেই জলটা আমরা গাছের মাটির মধ্যেও ছড়িয়ে দিতে পারবো। তো এই দুটো পদ্ধতিতে আমরা এই দুটো সুন্দর ঘরোয়া জিনিসকে আমরা এই বর্ষাতে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে পারি। তো এরপর আমরা যেটা করব, আমরা কিন্তু গাছের মাটির মধ্যে এই দুটো জিনিসকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো এবং গাছের মাটির মধ্যে আমরা কিন্তু অল্প করে জল দিয়ে দিতেও পারি, তাতে কোনো ধরনের সমস্যা নেই। তো বন্ধুরা, বর্ষাকাল সম্পূর্ণ শুরু হওয়ার আগে থেকেই আমরা যদি এই দুটি ঘরোয়া জিনিসকে আমাদের প্রত্যেকটা গাছের মাটিতে সময় মতন প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের গাছের মাটি কিন্তু সব সময় ফ্রেশ থাকবে। গাছের মাটির মধ্যে কোনো ধরনের অপকারী প্রাণীর জন্ম কিন্তু হবে না এবং সারা বর্ষাকাল জুড়ে আমরা আমাদের গাছকে কিন্তু সুস্থ এবং সতেজ রাখতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের গাছের মাটি থেকে পিঁপড়ে, কেঁচো, কেন্ন, কৃমিকে দূর করতে আমাদের বর্ষার শুরু থেকে কোন কোন কাজকে করতে হবে এবং কোন ধরনের ঘরোয়া জিনিসকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে বা কাজের মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।